এবারে সাধারণ মানুষের কাছ থেকে জেনে নেব দেগঙ্গা বিধানসভার দুটো প্রার্থী কে জিতবে, এটা সাধারণ মানুষের কাছ থেকে আমরা জেনে নেব। তো চলুন শুরু করা যাক। কিছু কিছু আম মানুষের কাছে আমরা যাব তাদের বক্তব্যটা জেনে নেওয়ার জন্য। তো আমরা পেয়ে গেছি। বলছি দাদা, দেগঙ্গা বিধানসভায় দুটো প্রার্থী দাঁড়িয়েছেন। এক নম্বর তৃণমূল থেকে দাঁড়িয়েছেন বিদেশবাবু, আর আইএসএফ থেকে দাঁড়িয়েছেন মফিদুল হক সাজি। তো জেনে নেওয়ার চেষ্টা করবো আপনার কাছ থেকে যে এখানে জিতবে কে, আপনার আপনার বলে মনে হয়? আনিসুর রহমান বিদেশ জিতবে। কি 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 জন্য আপনি এই ও কথাটা বলছেন? ওনার উন্নয়ন আছে গ্রামে গ্রাম, যেরকম 84 পঞ্চায়েত আমাদের আচ্ছা, অ্যাম্বুলেন্স দিয়ে রেখেছে ফ্রি, আচ্ছা, এক কলে অ্যাম্বুলেন্স আসে, আচ্ছা। ওনার মানুষের পাশে দাঁড়ায়। আর যেটার নাম করলেন মিন্টু সাহাজি, হ্যাঁ, ও তো একটা গাদ্দার লোক। কেন গাদ্দার লোক বলে আপনার মনে হচ্ছে? ওনাকে আজ টিকিট দেয়নি বলে মমতা ব্যানার্জি আজ দল থেকে চলে গেছেন আইএসএফ। উনি দল বদল করা লোক। দলে আজ তৃণমূলে জিতেছিলেন, আচ্ছা, জেতার পরে ওনার হাতে কাজ ছিল কিন্তু উনি কোনো উন্নয়ন করেননি। আচ্ছা, কেন উন্নয়ন করেনি? তখন তো আপনাদের দলে ছিল, যে টিএমসিতেই ছিল। তো কেন তখন উন্নয়ন করেনি? তখন তো আপনারা উপর উপস্থিত জানাতে পারতেন। যেটা গোদা বাংলার কথা, আমরা যেরকম সবকিছু জানতাম না, এখন জানতে পেরেছি। আর দলে থাকলে সব কথা তো জানতে পারা যায় না, এখন ছেড়ে দিয়েছে, এখন জানতে পেরেছি। কিন্তু উনি কোনো দলের হয়ে কাজটা করেন। আমি শুনেছি বা শুনছি যে ওনার কাছে যত মানুষ যায়, যে যখনই গিয়েছে ওনার কাছে অনেক সাহায্য পেয়েছে। এটা এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? এরা যে গিয়েছে তাকে জিজ্ঞাসা করতে হবে। আমরা তো কোনো উন্নয়ন পাইনি, কেন এখানে জিতার আগে বলেছিল অনেক কিছুই করবে, কিন্তু জেতার পরে ওনার কোনো খোঁজ পাওয়া যায়নি 3টে বছর। আচ্ছা, দেগঙ্গাই এরিয়ার মধ্যে আপনার টিএমসির মানে জিতবে আপনি যে বলছেন, কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলছেন? মানুষের ভালোবাসা যেভাবে বিদেশবাবুর পাশে সব দাঁড়িয়ে যাচ্ছে, আর আইএসএফ থেকে এখান থেকে অনেক লোক কেটে যাচ্ছে, কেন এই গাদ্দারকে আমরা চাই না। আর আনিসুর রহমানকে এমনি আমাদের খুব ভালো লাগে, মানুষের পাশে যেভাবে দাঁড়ায়, সেই জন্য আমরা আনিসুর রহমানকেই জেতাবো। আর আশা আছে 40-45 হাজার ভোটে জিতবে উনি। আচ্ছা, সেটা তো খুবই ভালো। না, আরেকটা কথা আপনাকে বলব, বিদেশবাবু যে চাল চুরির অপরাধে, ঠিক আছে, দুর্নীতির অপরাধে আপনার 7 মাস জেলে ছিল, এর বিষয়ে আপনি কি বলবেন? যেটা দেখুন, আমি যেটা পার্সোনাল বিষয় বলবো না ওইসব বিষয় কথা। যে মানুষটা পাশে দাঁড়ায় তাই সে চুরি করবে, এটা আমার বিশ্বাস হয় না। ফাঁসানোও তো হতে পারে এটা। সেটা অবশ্যই এটা আমি মেনে নিচ্ছি। কিন্তু উনি যে আপনার আশেপাশে যত মানুষ আছেন, কাদের কি উন্নয়ন করেছেন? উনি তো একটা ওভারপোস্টের দায়িত্বে ছিলেন বিদেশবাবু। তো উনি আশেপাশে কি উন্নয়ন করেছেন বা কি কাজ করেছেন আমাকে যদি একটু বলুন। যেরকম দেখেছি লকডাউনে যেভাবে মানুষের সাহায্য করেছেন উনি, দেখেছি ছোট ছোট ক্যাম্প করে যেভাবে মানুষের অন্ন তুলে দিয়েছেন দেখেছি। তা ওনাকে আমাদের খুব ভালো লাগে, যেন এনআরসির সময় সব বিডিও অফিসে বিস্কুট পানি দিয়ে সব সাহায্য করে দেন। এটাও আমি দেখেছি, এটা আমার খুব ভালো লেগেছে। অবশ্যই এটা আমি আমার চোখের সামনে হয়েছে, এটা আমি জানি। অসংখ্য ধন্যবাদ বিদেশকে। বলুন। বিদেশবাবু জিতবে, এটা আমাদের আশা।